বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পর আমার মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল। আমার মনে একটা সময় জেদ চেপে বসলো। আমি ভাবলাম এবার দাদার নিষেধ করা কাজগুলোই করব এবং দেখব কি ঘটে। যেই কথা সেই কাজ, আমি সর্বপ্রথম একজন পুলিশের সাথে গায়ে ঘেঁষে বন্ধুত্ব করলাম। মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলাম। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালাম। বাকি থাকলে বউয়ের কাছে মনের কথা বলা। আমি বসে বসে প্ল্যান করলাম বউকে মনের কোন কথাটা বলা যায়। আমি বাজারে গেলাম এবং 3টা ডাব কিনলাম, সাথে 3টা গামছাও কিনলাম। তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলাম। তারপর বাজার থেকে ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালাম। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমন ভাবে পেঁচিয়ে ফেললাম যাতে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ঢং ধরে বউকে বললাম, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকেই বলো না প্লিজ। তারপর আমি আর আমার বউ মিলে একটা গর্ত করলাম। সেই গর্তে 3টা মিথ্যা